জি, দেখতে পাচ্ছেন? Yes, sir. জি, রাতুল ভাই আপনি একটু রেসপন্স করবেন। রাতুল জি ভাই আপনি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি, হাউ আর ইউ? আই এম ফাইন এন্ড ইউ? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট। স্যার একটু অসুস্থ ছিলাম তো যার কারণে আর কি হোমওয়ার্কটা করতে পারি নাই। Okay, but I hope you will complete your homework by tomorrow. And জি I স্যার pray ইনশাআল্লাহ। Allah subhanahu wa ta'ala to cure you very soon. Okay. আমরা এখন 3 নম্বর চেষ্টা করবো। আমাদের দেখবেন সব সিস্টেম, যদি কেউ 1 নম্বর টেন্সটাকে খুব ভালোভাবে পড়ে, অর্থাৎ ইনডেফিনিট টেন্সটাকে যদি কেউ ভালো করে পড়ে, ভালো করে বোঝার চেষ্টা করে, বাকি 6টা টেন্সের যে সিস্টেম গুলো আমরা আমাদের ভিডিওতে সাজিয়েছি বা উল্লেখ করেছি, খুব ভালোভাবে বুঝতে পারবে। আমরা মূলত 4টা বিষয় একটা করে টেন্সে নিয়ে এসেছি। প্রথম হচ্ছে আমরা আই থেকে দেই পর্যন্ত, অর্থাৎ 4টা প্রোনাউন ইউজ করে আমরা কি একটা ছন্দর মধ্যে আমাকে শিখতে হবে প্রথমে। আমরা যখন আমাদের আই থেকে দেই পর্যন্ত পুরো ছন্দটাকে মুখস্থ করতে পারবো, আবার এই ছন্দের মধ্যে কিন্তু আমাদের আছে কিভাবে আমরা হা বোধক উত্তর দিতে পারি, কিভাবে না বোধক উত্তর দিতে পারি, আবার কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন, আবার কিভাবে ডাবল কোয়েশ্চেন করতে পারি। তো এভাবেই হচ্ছে আই থেকে দেই পর্যন্ত 4টা প্রোনাউনের যে ছন্দ, এই ছন্দটা শেখা শেষ হলে আমরা কি করব? আমরা এখন প্রশ্নে যাব। ইয়েস নো কোয়েশ্চেন, প্রত্যেকটারই ইয়েস নো কোয়েশ্চেন আছে। আমরা ইয়েস নো কোয়েশ্চেন করব, আবার কি উত্তর দিব। প্রশ্ন এবং উত্তর শিখলাম, ইয়েস নো কোয়েশ্চেন, প্রশ্ন এবং উত্তর। থার্ড, যেটা আমরা করি, আমরা ডাবল কোয়েশ্চেন প্র্যাকটিস করব, প্রশ্ন করব এবং উত্তর দেব। শেষে যখন আমাদের প্রশ্ন করা শেষ, এখন আমরা চাবো যে কিভাবে আমি যে চেঞ্জটা শিখলাম, এখন আমি এটাকে প্র্যাকটিস করবো কিভাবে। তখন আমরা কি করতেছি, শুধুমাত্র ওই টেন্সেরই একটা প্যাসেজ নিচ্ছি, প্যাসেজটাকে আমরা ট্রান্সলেট করব। হ্যাঁ, বাংলা থেকে ইংলিশ, আবার কি ইংলিশ থেকে বাংলা, আমরা এভাবে প্র্যাকটিস করে করে শিখবো। তো আমাদের 6টা টেন্স এভাবেই আলোচনা করা হয়েছে। তো 1 নম্বরটা যে বুঝবে, 2 নম্বর টেন্সটার ফরম্যাট একই, 3 নম্বর টেন্সের ফরম্যাটও একই। এগুলো যদি আমরা বারবার করি তাহলেই কিন্তু আমরা খুব দ্রুত এগুলোকে মাস্টার করতে পারবো, এবং আমাদের যে জড়তা সেটা আমরা দূর করতে পারবো। মনে হচ্ছে খুবই ইজি জিনিস, কিন্তু এই ইজি জিনিসগুলাই কিন্তু অনেক ইফেক্টিভ আমাদের ভাষা শেখার জন্য। যাই হোক, এখন আমরা শুরু করতেছি আমাদের 3 নম্বর টেন্স। আমার সঙ্গে বলবেন, আম ইচিং, আমি খাইতেছি। আম ইটিং, আমি খাইতেছি। এখন দেখেন এখানে আই দিয়ে একটা অ্যাপোস্ট্রফি অথবা একটা কমা দিয়ে এম দেয়া আছে। এটাকে আমরা আম বললাম কারণ এটা হচ্ছে কি কনস্ট্রাকশন ফর্ম। হ্যাঁ, সংক্ষেপণ। আমরা আই এমটাকে আই এম না বলে আম বললাম, সংক্ষেপ করে নিলাম। বলেন, আম ইচিং, আম ইটিং, আমি খাইতেছি। আমি খাইতেছি। আম নট ইচিং, আমি খাইতেছি না। আম নট ইটিং, আমি খাইতেছি না। এম আই ইচিং, আমি কি খাইতেছি। এম আই ইটিং, আমি কি খাইতেছি। এম আই নট ইচিং, আমি কি খাইতেছি না। এম আই নট ইটিং, আমি কি খাইতেছি না। হোয়াট এম আই ইচিং, আমি কি খাইতেছি। হোয়াট এম আই ইটিং, আমি কি খাইতেছি। হোয়াট এম আই নট ইচিং, আমি কি খাইতেছি না। হোয়াট এম আই নট ইটিং, আমি কি খাইতেছি না। তাহলে এখন দেখেন, এখানে আপনার আম ইচিং, আমি খাইতেছি। আম নট ইচিং, আমি খাইতেছি না। এম আই ইচিং, আমি কি খাইতেছি। এম আই নট ইচিং, আমি কি খাইতেছি না। আপনার ওয়ার্ডটাকে যদি আপনাদের সমস্যা মনে হয়, এখন আপনাদের মনে হতে পারে আমি আপনাদেরকে বলি যে সমস্যাটা, যে দুটোতেই কি কি আছে, 4টা বিষয়, দুটোতেই কি আছে, পার্থক্যটা আসলে কি। হ্যাঁ, পার্থক্যটা খুব বেশি না। পার্থক্যটা আপনাকে আমি বলি যে এম আই ইচিং এটা হচ্ছে প্রশ্ন করার জন্য, এটা হচ্ছে আমাদের কথা বলার ভঙ্গিটাই হচ্ছে পার্থক্য। ইয়েস নো কোয়েশ্চেন, আমি কি খাইতেছি। সাপোজ আপনি হয়তো খাবারের সময় দাঁড়ায় আছেন,
কেউ আপনাকে বলতেছে মানে কি করো, আপনি ওনাকে জিজ্ঞেস করলেন আমি কি খাইতেছি। হ্যাঁ, মানে ওনাকে জিজ্ঞেস করতেছেন আমি কি খাইতেছি, হ্যাঁ অথবা না। আর একটা হচ্ছে হোয়াট এম আই ইটিং, এটা হচ্ছে একটা হচ্ছে তথ্য, আপনি কি খাইতেছেন। হোয়াট এম আই ইটিং, আমি কি খাইতেছি। এই ওয়ার্ড মানে হচ্ছে কি, মানে কোন জিনিসটা আপনি খাইতেছেন। আর এম আই ইটিং দিয়ে যখন প্রশ্ন করবেন যে আমি কি খাইতেছি, মানে কি হ্যাঁ অথবা না, আমি কি খাইতেছি, তুমি কি খাইতেছো, আর এই কারণ হচ্ছে প্রশ্ন করা যে তুমি খাচ্ছ কিনা। আর একটা হচ্ছে তখন আপনি বলবেন যে হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। তখন আপনাকে উত্তর দিতে হবে কোনো একটা জিনিস, আমি ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি, একটা জিনিসের নাম বলতে হবে, যা খাচ্ছেন তাই বলতে হবে। আর এম দিয়ে প্রশ্ন করা মানে হচ্ছে ইয়েস নাও। আর যখন আপনারা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবেন তখন সেটা উত্তরটা বা আপনার প্রশ্ন করাটা হবে কিটা। একটা দেখা যাচ্ছে কয় ঋষিকর, একটা হচ্ছে কয় দীর্ঘিকর। তো ওই দীর্ঘিকর যেটা আছে সেটাকে আমি কি, আমি কি খাইতেছি, মানে ঠিক বলার মধ্যেই ভঙ্গিটা নিয়ে আসতে হবে, তাহলে হয়ে যাবে। আর যদি আপনাদের একান্ত আপাতত বস্তুর সমস্যা হয়ে থাকে, তাহলে আমরা ওয়াট এর জায়গায় ওয়াই দিয়ে প্র্যাকটিস করতে পারি। ঠিক, আমরা ওয়াই দিয়ে প্র্যাকটিস করতে পারি। কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সোহেল ভাই আপনার কোনো প্রশ্ন আছে? সোহেল No, ভাই, sir, I do not any question. if you don't have any questions, so right now I will ask you to memorize them. এগুলো আপনারা মুখস্থ করেন একটু, আপনারা একটু মুখস্থ করেন 30 সেকেন্ডস এর মধ্যে, বা 30 সেকেন্ড এগুলো একটু মুখস্থ করেন। আচ্ছা, আপনাদের কি পড়া শেষ? জি স্যার। Yes, sir, completed. আচ্ছা, তাহলে so you have completed the task or you have memorized, so please tell me, বলেন, সোহেল ভাই বলেন আপনি। সোহেল ভাই I'm বলেন। eating, I'm eating, আমি খাচ্ছি। I am eating, আমি খাচ্ছি। I am not eating, আমি খাচ্ছি না। Am I not eating? Uh, I am eating, আমি খাচ্ছি। I'm not eating, আমি খাচ্ছি না। Am I eating, আমি কি খাচ্ছি। Am I not eating, আমি কি খাচ্ছি না। Why am I eating, আমি কেন খাচ্ছি। Why am I not eating, আমি কেন খাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। রাতুল ভাই, it's your turn. আম ইটিং, আমি খাইতেছি। এম নট ইটিং, আমি খাইতেছি না। এম আই ইটিং, আমি কি খাইতেছি না। এম আই নট ইটিং, আমি কি কেন খাইতেছি না। হোয়াট এম আই নট ইটিং। ব্রাদার, আপনি একটু ভুল করেছেন, সেটা হচ্ছে আপনার দেখেন, এম আই ইটিং, আমি কি খাইতেছি না, খাইতেছি না বলছেন আপনি। এম আই ইটিং, আমি কি খাইতেছি। এম আই নট ইটিং, আমি কি খাইতেছি না। তারপর হচ্ছে ওয়াই দিয়ে বলতে পারেন, আবার হোয়াট দিয়েও বলতে পারেন। কিন্তু ওয়াই দিয়ে বলেন, ওয়াই এম আই ইটিং, আমি কেন খাইতেছি। ওয়াই এম আই নট ইটিং, আমি কেন খাইতেছি না। তো ইউ হ্যাভ টু রিড অ্যাগেইন, আপনাকে আবার পড়তে হবে। তো আই হোপ ইউ উইল মেমোরাইজ দেম। নাও, এখন আপনার একটা ইউ দিয়ে পড়েন। ইউ আর ইটিং, তুমি খাইতেছো। ইউ আর ইটিং, তুমি খাইতেছো। ইউ আর নট ইটিং, অথবা ইউ আর্নট ইটিং, তুমি খাইতেছো না। ইউ আর নট ইটিং, তুমি খাইতেছো না। হ্যাঁ, আপনারা যদি এটাকে কনস্ট্রাকশন ফর্ম হিসেবে পড়েন, সংক্ষেপণ হিসেবে পড়েন, তাহলে আর এন শো বলতে পারেন, আর্ন শো বলতে পারেন। আর যদি বলেন যে ইউ আর নট দিয়ে বলবেন, তাও সমস্যা নেই, বলতে পারেন।
ইউ আর ইটিং, তুমি খাইতেছো না। আর ইউ ইটিং, তুমি কি খাইতেছো? আর ইউ ইটিং, তুমি কি খাইতেছো? আর্নট ইউ ইটিং, তুমি কি খাইতেছো না? আরন্ট ইউ ইটিং, তুমি কি খাইতেছো না? এটা আমরা ওয়াই দিয়ে বলি, হ্যাঁ। ওয়াই আর ইউ ইটিং, তুমি কেন খাইতেছো? হোয়াই আর ইউ ইটিং, তুমি কেন খাইতেছো? ওয়াই আর নট ইউ ইটিং, তুমি কেন খাইতেছো না? হোয়াই আরেন্ট ইউ ইটিং, তুমি কেন খাইতেছো না? আর্নটও বলতে পারেন, আর্নটও বলতে পারেন, আর নটও বলতে পারেন। ইউ ক্যান সে অল। আচ্ছা, এখন আপনারা এটা একটু পড়েন তো, 20 সেকেন্ড একটু পড়বেন। Okay, I hope you have read. So, can you tell them? জি স্যার, হইছে। Okay, please. জি বলুন। আর বলবো কি? হ্যাঁ বলেন। ইউ ইউ আর ইটিং, তুমি খাইতেছো? ইউ হুম। আরেন্ট ইটিং, তুমি খাইতেছো না? আর ইউ আর ইউ ইটিং, তুমি কি খাইতেছো? আরেন্ট Then, আর আরেন্ট ইউ ইটিং, তুমি কি খাইতেছো না? তারপর হচ্ছে স্যার, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাইতেছো? হোয়াট আর হোয়াট আর নট ইউ ইটিং, তুমি কি খাইতেছো না? আসলে তবে এটা ভালো করে পড়তে হবে। এখন আমি আপনাদেরকে যেটা বলবো, তাহলে আমরা তিনটা সেন্স শিখলাম, তিনটা। আমরা তিনটা শিখলাম, একটা হচ্ছে প্রথমে ইট দিয়েই বলি। একটা হচ্ছে আই উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। 2 নম্বরে যেটা শিখলাম সেটা হচ্ছে আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। 3 নম্বর, আম ইটিং, আমি খাইতেছি। আম নট ইটিং, আমি খাইতেছি না। খাইতেছি বা খাচ্ছি, বোথ আর কারেক্ট। কেউ খাচ্ছি বলি, কেউ খাইতেছি বলি। যে যার যেটা ভালো লাগে বলবেন। তাহলে তিনটা শিখলাম। আপনার বাংলাটা পারফেক্ট করে ভালো করে মাথায় নিয়ে কয়েকটা ভোকাবুলারি ব্যবহার করে বারবার প্র্যাকটিস করবেন। ইট দিয়ে বললেই হবে না, কয়েকটা ভোকাবুলারিজ নেবেন এবং তিনটা টেন্স ভালো করে প্র্যাকটিস করবেন। এখন দেখেন আমাদের কাছে ইয়েস নো কোয়েশ্চেন। ওকে বলেন, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ? ইয়েস আই এম গোয়িং, হ্যাঁ আমি যাচ্ছি। ইয়েস আই এম গোয়িং, হ্যাঁ আমি যাচ্ছি। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ? নো আই এম নট গোয়িং, না আমি যাচ্ছি না। নো আই এম নট গোয়িং, না আমি যাচ্ছি না। আর ইউ কামিং, তুমি কি আসতেছো? আর ইউ কামিং, তুমি কি আসতেছো? ইয়েস আই এম কামিং, হ্যাঁ আমি আসতেছি। ইয়েস আই এম কামিং, হ্যাঁ আমি আসতেছি। আর ইউ কামিং, তুমি কি আসতেছো? আর ইউ কামিং, তুমি কি আসতেছো? নো আই এম নট কামিং, না আমি আসতেছি না। নো আই এম নট কামিং, না আমি আসতেছি না। আর ইউ টেকিং, তুমি কি নিচ্ছ? আর ইউ টেকিং, তুমি কি নিচ্ছ? ইয়েস আই এম টেকিং, হ্যাঁ আমি নিচ্ছি। ইয়েস আই এম টেকিং, হ্যাঁ আমি নিচ্ছি। আর ইউ টেকিং, তুমি কি নিচ্ছ? আর ইউ টেকিং, তুমি কি নিচ্ছ? নো আই এম নট টেকিং, না আমি নিচ্ছি না। নো আই এম নট টেকিং, না আমি নিচ্ছি না। ওকে, দ্য ওয়ে আই টট ইউ, আই হোপ ইউ উইল প্র্যাকটিস। আমি আপনাদেরকে যে পদ্ধতিটা শেখালাম বা দেখালাম, আমি আশা করি আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। এখন দেখেন আমরা নেক্সট যেটা পড়বো,
সেটা হচ্ছে দেখেন, এখন আমরা ডাব্লিউ ওয়াইজ কোয়েশ্চেন একটু প্র্যাকটিস করবো। বলেন, এবার ইসমাইল ভাই আপনি একটু আসেন। Yes, sir. I'm ready বলেন। for your question. Okay, you're ready. You are always ready. You are very punctual person. Who is eating? কে খাইতেছে? I'm eating. আমি খাচ্ছি। Okay. Where are you eating? আপনি কোথায় খাচ্ছেন? I'm eating at my home. আমি আমার বাসায় খাচ্ছি। When are you eating? আপনি কখন খাচ্ছেন? I'm eating now or 9 p.m. 9 p.m. হচ্ছে আপনার, হচ্ছে আমি 9 p.m. এ খাচ্ছি। মানে আপনি যখন যেটা করতেছেন এটা হচ্ছে আপনার বর্তমান অবস্থাটাকে বোঝাবে। আপনি যদি এখন কিছু করেন এখন বলতে হবে। আপনি যদি বলেন আমি 9 p.m. এ খাচ্ছি, কথাটা একটু অন্যরকম বোঝায়। হ্যাঁ, আমি 9 তাহলে p.m. এটা এ খেয়েছিলাম, 9 p.m. এ খাবো এটা হবে, কিন্তু আমি 9 p.m. এ খাচ্ছি এটা কি কথাটা যায় না এভাবে। লাগে তো, আমাকে চুপ করতে বলুন। yes, sir. I understand your answer. ওকে, উইথ হুম আর ইউ ইটিং? আপনি কার সাথে খাচ্ছেন? I'm eating with my family. আমি আমার পরিবারের সাথে খাচ্ছি। I'm eating alone. তো আমি একাই খাচ্ছি। I'm eating with my sibling. অথবা আমি আমার ভাই বোনের সাথে খাচ্ছি। ওকে, হাউ আর ইউ ইটিং? আপনি কিভাবে খাচ্ছেন? I'm eating with my hand. আমি হাত দিয়ে খাচ্ছি। I'm হাউ লং eating. আর ইউ? I'm eating. I'm eating carefully and slowly. আমি সতর্কতার সহিত এবং ধীরে খাচ্ছি। ধীরে ধীরে খাচ্ছেন। হাউ লং আর ইউ ইটিং? আপনি কতক্ষণ ধরে খাচ্ছেন? I'm eating for 15 minutes. আমি 15 মিনিট ধরে খাচ্ছি। হোয়াট কাইন্ড অফ ফুড আর ইউ ইটিং? আপনি কোন ধরনের খাবার খাচ্ছেন? I'm eating nutritious food. আমি সুস্বাদু, আমি পুষ্টিকর খাবার খাচ্ছি, পুষ্টিকর খাদ্য খাচ্ছি। নিউট্রিয়াস বা নিউট্রিশাস ফুড। আমি পুষ্টিকর খাবার নিউট্রি খাচ্ছি। নিউট্রিশিয়াস নিউট্রিশিয়াস নিউট্রিশাস, নিউট্রিশ। আচ্ছা, এবার দেখেন, হোয়াট আর ইউ ইটিং? আপনি কি খাচ্ছেন? I'm eating rice and curry. আমি ভাত এবং সবজি খাচ্ছি। হ্যাঁ, তরকারি, হারিয়েছে তরকারি। হাউ মাচ আর ইউ ইটিং? আচ্ছা আপনি আচ্ছা। কতটুকু? I'm eating. How much are you eating? I'm eating moderately. আমি পরিমাণ মতো খাচ্ছি। জি, thank you. অথবা জি ভাই। আচ্ছা, হোয়াট এলস আর ইউ ইটিং? আপনি আর I'm কি eating. খাচ্ছেন? I'm eating pieces. I'm eating a piece of cake. আমি এক পিস কেক খাচ্ছি। আচ্ছা, আপনি এখানে অন্য কিছু ব্যবহার করতে পারবেন, তবে আস্তে আস্তে যখন আমাদের এগুলো শেষ হবে তখন কিন্তু আপনারা নিজের, হ্যাঁ, আপনাদের মাথায় যা আছে সেগুলো দিয়ে বলতে সেটা হবে। দিয়ে জাস্ট আমাদেরকে আনসার করতে হবে। Yes. ইয়েস, অফকোর্স, জাস্ট আমরা এগুলো করতেছি জাস্ট প্র্যাকটিসের জন্য আর কি। হাউ অফেন আর ইউ ইটিং? আপনি কতবার খাচ্ছেন? I'm eating 4 times a day. টাইম, এটা মাথায় রাখবেন। ফোর টাইম হয় না, ফোর টাইম। এটা এর Four যুক্ত করবেন, ফোর times. টাইম। হ্যাঁ, দিনে 4 বার।
ওয়াই আর ইউ ইটিং, আপনি কেন খাচ্ছেন? eating because I'm hungry. আমি খাচ্ছি কারণ আমি ক্ষুধার্ত। আচ্ছা, তো দেখেন বাকি যেগুলো আছে, বাকি যারা আপনারা আছেন সবাই এগুলা প্র্যাকটিস করে নেবেন, হ্যাঁ, সবগুলা শেষ করবেন। দেখেন এগুলা সবই একই বিষয়। তাহলে আমি আপনাদের সাথে একটা প্যাসেজ দেখাচ্ছি। দেখ, তাহলে এখানে একটা প্যাসেজ দেখতে পাচ্ছেন আপনারা। প্যাসেজটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, মানে ব্যবহার করে। আর প্যাসেজটা হচ্ছে আয়ান দান করছে, কিন্তু একটা দান নিয়ে, চ্যারিটি। ঠিক আছে, তাহলে দেখেন, আয়ান ইজ গিভিং চ্যারিটি। আয়ান দান করছে মানে কি, দায়ান দান করতেছে, আয়ান দান করতেছে। তাহলে করতেছে। আয়ান ইজ ওয়াক, হ্যাঁ, করতেছে বা করছে, একই বিষয়। আয়ান ইজ ওয়াকিং, আয়ান হাঁটতেছে। আয়ান ইজ ওয়াকিং, ভেঙ্গে ভেঙ্গে পড়বে। আয়ান ইজ ওয়াকিং, আয়ান হাঁটতেছে। আয়ান ইজন্ট ওয়াকিং, আয়ান হাঁটতেছে না। আয়ান ইজ ওয়াকিং টু দ্য ফোর ভিলেজ। তাহলে ফোর ভিলেজ, ফোর ভিলেজ হচ্ছে কি, গরিব গ্রাম। টু দ্য ফোর ভিলেজ, গরিব গ্রাম। গরিব গ্রাম, গরিব গ্রামের দিকে। তাহলে আয়ান গরিব গ্রামের দিকে হাঁটতেছে। আয়ান ইজ ওয়াকিং টু দ্য ফোর ভিলেজ। এইভাবে আপনারা ভেঙ্গে ভেঙ্গে পড়বেন, হ্যাঁ। এবার দেখেন হি ইজ ক্যারিং ব্যাগস। তাহলে যদি বলেন হি ইজ ক্যারিং, এটা কিন্তু আমরা শিখেছি, একটু আগে আমরা বহন। শিখলাম। হি ইজ, সে বহন করবে, হি ইজ ক্যারিং ব্যাগ, সে ব্যাগ বহন করতেছে, ফুল অফ রাইস করতে। এন্ড ক্লথ। সে Let চাল me এবং finish. কাপড় ভর্তি ব্যাগ বহন করতেছে। জি জি, আর শুনেন, তাহলে আমাদের দেখেন মূল যে কনসেপ্ট, মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে হি ইজ ক্যারিং। তার মানে কি, সে সে বহন করবে, সে বহন করে, সে বহন করতেছে, কোনটা হবে? সে বহন করতেছে। জি, এটাই হচ্ছে আমাদের এক্সাক্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে হি ইজ ক্যারিং মানে সে বহন করতেছে। যদি আমাদের এতটুকু ঠিক হয়, বাকিটা সব ঠিক থাকবে। তাহলে হি ইজ ক্যারিং ব্যাগ, সে ব্যাগ বহন করতেছে, ফুল অফ রাইস অ্যান্ড ক্লথস। ফুল অফ রাইস অ্যান্ড ক্লথ, তাহলে কি, চাল ও কাপড়ে ভরা। ফুল মানে কি, ভরা। তাহলে একটা ব্যাগ, রাইস এবং কি কাপড়ে ভরা একটা ব্যাগ সে বহন করতেছে। সাম চিলড্রেন, কিছু কিছু শিশু, সাম চিলড্রেন আর রানিং, কিছু শিশু কি করতেছে, দৌড়াচ্ছে। টু হিম, তার দিকে তার বা তার কাছে, হ্যাঁ। উইথ হ্যাপি ফেস, উইথ হ্যাপি ফেস। হ্যাপি ফেস হচ্ছে হাসি মুখে, হ্যাপি ফেস হচ্ছে কি, হাসি মুখে। তাহলে আমরা এটা পড়লাম যে কিছু বাচ্চা বা কিছু শিশু তার দিকে দৌড়াচ্ছে, মানে হাসি মুখে। আচ্ছা, আয়ান ইজ স্মাইলিং, আয়ান কি করতেছে, হাসতেছে। এন্ড গিভিং, এবং দিচ্ছে, ইচ অফ দেম সামথিং, তাদের কিছু করতেছে, কিছু দিচ্ছে। এবার হি ইজ সেইং, তাহলে হি ইজ সেইং মানে কি, সে বলতেছে। সে বলতেছে। উই আর হেল্পিং মানে কি, উই আর হেল্পিং, আমরা সাহায্য করতেছি। আদার্স, অন্যদেরকে আমরা সাহায্য করতেছি। বিকজ, কারণ তারপর আল্লাহ লাভস ইটস, আল্লাহ এটাকে ভালোবাসে বা আল্লাহ ইহাকে ভালোবাসে। দ্য ভালো, পিপল আর সেইং, লোকজন বলতেছে, জাযাকাল্লাহ খাইরেন, মানে জাযাকাল্লাহ মানে খাইর। দাদা বলতেছে। আচ্ছা, আয়ান ইজ তারপর ফিলিং হ্যাপি। আয়ান ইজ ফিলিং হ্যাপি। আয়ান খুব আনন্দিত অনুভব করতেছে বা আনন্দ হচ্ছে। বিকজ হি ইজ ডুইং গুড, বিকজ কারণ হি ইজ ডুইং গুড ডেডস, কারণ ডিড, হি বলেন ইজ ডিড, ডিড একটা কাজ, ডিড। গুড ডিডস ভালো কাজ, ব্যাড ডিডস খারাপ কাজ। গুড ডিড ভালো কাজ, গুড ডেড ব্যাড ভালো কাজ। ডিড, আচ্ছা আচ্ছা, হি ইজ গুড, হি ইজ ডুইং গুড ডেডস, কারণ সে ভালো কাজ করতেছে ফর দা শেক অফ আল্লাহ, আল্লাহ তারপর সেই সন্তুষ্টির কাজ, জন্য। জি জি, আল্লাহর সন্তুষ্টির জন্য সে ভালো কাজ, শেক জি অফ বলেন। আল্লাহ বেঙ্গলি ইজ
হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, তাহলে ফর দ্য সেক অফ আল্লাহ। এখন দেখেন এখান থেকে কিছু আপনাদের কোয়েশ্চেন করা আছে হয়তো, এই যে কোয়েশ্চেন কিছু আছে যে উত্তর আপনারা দিতে হবে। হ্যাঁ, ওয়ার ইজ আয়ান গোয়িং? ইয়া ভাই, আপনার কি রাতুল ভাই বলেন তো, আপনি উত্তর দিবেন এবার রাতুল ভাই। ওয়ার ইজ আয়ান গোয়িং? জি স্যার। আয়ান, ওয়ার ইজ আয়ান গোয়িং? আয়ান কোথায় যাচ্ছে? হোয়ার ইজ আয়ান গোয়িং? আয়ান কোথায় যাচ্ছে? উত্তর দেন আপনি। আয়ান ইজ গোয়িং টু দা। আয়ান ইজ গোয়িং টু দা। জি বলেন, আপনি উত্তর দেন। স্যার আমি এটা বুঝতে পারি না। হ্যাঁ, তারপর আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি তো প্যাকেজটা পড়লেন তাই না, শুনলেন। জি। তো এখন আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি দেখে দেখে উত্তরগুলো বলেন। হ্যাঁ, ওয়ার ইজ আয়ান গোয়িং? আয়ান কোথায় যাচ্ছে? আয়ান ইজ গোয়িং টু দা পোর ভিলেজ। বাংলা বলেন। আয়ান তার গ্রামের বাড়ি যাচ্ছে। হ্যাঁ, আয়ান কি করতেছে? একটা গরিব গ্রামের দিকে যাচ্ছে। আয়ান একটা গরিব গ্রামের দিকে যাচ্ছে। যাচ্ছে। হোয়াট ইজ হি ক্যারিং? সে কি বহন করতেছে? হি ইজ কেইং ব্যাগস ফুল অফ রাইস এন্ড ফ্লোট। ক্লোথস। লিটারাল ইন বাংলা, বাংলায় বলেন। এ ব্যাগ তাহলে কি হবে? ব্যাগে সে ব্যাগ ভর্তি চাল এবং কাপড় সে বহন করতেছে। হাউ সে আর দ্য ব্যাগ। চিলড্রেন? হ্যাঁ, কি বলেন? জি স্যার, মানে কোশ্চেন আর কি করেন যে হাউ। হ্যাঁ, হাউ আর দ্য চিলড্রেন রিয়াক্টিং? হাউ আর দ্য চিলড্রেন রিয়াক্টিং? চিলড্রেনরা কেমন ব্যবহার করতেছে? দ্য চিলড্রেন আর রানিং টু হিম উইথ হ্যাপি ফেসেস। হ্যাঁ, তাহলে চিলড্রেনরা কি করতেছে? তার দিকে ছুটে আসতেছে হাসি মুখে। তাহলে শিশুরা হাসি মুখে তার দিকে ছুটে আসতেছে। হোয়াট ইজ আয়ান টেলিং দ্য চিলড্রেন? আয়ান বাচ্চাদেরকে কি বলতেছে? হি ইজ সেইং উই আর হেল্পিং আদার্স বিকজ আল্লাহ লাভস ইট। টেলিং বাংলা। সে বলতেছে যে হুম, আমরা কি অন্যদেরকে সাহায্য করতেছি কারণ আল্লাহ এটাকে ভালোবাসেন। হোয়াট আর দ্য আমরা পিপল সেইং টু আয়ান? ইয়েস। দে হোয়াট আর আর দ্য, সেইং দে আর সেইং জাজাকাল্লাহ খায়র। তারা কি জাযাকাল্লাহ খাইর বলতেছে? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই তিনটা টেন্স শেষ করলাম। একটা হচ্ছে কি, আমরা যদি খাওয়া দিয়ে বলি আই উইল ইট আমি খাবো, আই ওয়ান্ট ইট আমি খাবো না, আই ইট আমি খাই, আই ডোন্ট আমি খাই না, আম ইটিং আমি খাইতেছি, আম নট ইটিং আমি খাইতেছি না। তাহলে এইটা আপনাদের তিনটা ক্লাসের পিডিএফ, এটার পিডিএফটা দেওয়া হবে গ্রুপে একটু করে, এবং রেকর্ডেড ক্লাসটা আগামীকাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের যে হোমওয়ার্কটা দেয়া ছিল ওটা খুব দ্রুত সাবমিট করবেন ইনশাআল্লাহ। আর বাকি হোমওয়ার্ক দেওয়া হবে আপনাদের। তাহলে আজকে এ পর্যন্তই, আপনাদের যদি প্রশ্ন থেকে থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। করতে না ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। জি। ঠিক আছে স্যার। আর ভালো সমস্যা ভালো হলে থাকবেন। থাকবেন। অবশ্যই নক। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম।